এইবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে, সময় এসেছে গোড়া থেকে নির্মূল করার। একদমই ঠিক বলেছিস যে এতবার বেড়ে গেছিস না, এইবার সময় এসেছে কিন্তু গোড়া থেকে নির্মূল করার। আচ্ছা, বারটা এখানে কার বাড়লো? বারটা এখানে ঠিক কার বাড়লো? তুই সন্দীপটাকে টার্গেট করে কথাটা বলছিস, নাকি তোকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে তাদেরকে বলছিস? কথাটা একটুখানি ভিডিওর মধ্যে ক্লিয়ার করে বললেও তো পারতিস, তাই না? কারণ তুই যে তোর ভিডিওতে কন্ট্রোভার্সির ছোঁয়া না দিলে তোর ভিডিওর ভিউজ হবে না, তোর টাইটেল থাম্বনেল দেখেই কিন্তু খুব ভালোভাবে আমরা বুঝতে পারি। অনেকে বড়াই করতো গামলার ভিডিওতে নাকি কন্ট্রোভার্সির কোনো ধরা ছোঁয়া থাকে না। এখন দিনের পর দিন গামলার ভিডিওর টাইটেল থাম্বনেলে তোমরা কি দেখতে পাচ্ছ বন্ধুরা? এমন অনেক কটা ভিডিওতে আমরা দেখতে পাই টাইটেলে অনেক কিছু লেখা, ভিডিওর মধ্যে তার এক অংশ কিন্তু নেই। তাহলে সেই মেয়েটাও নিজে উপলব্ধি করতে পেরেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের ভিডিওতে যদি না বলে আমাকে নিয়ে, তাহলে আমার ভিডিওতে কিন্তু সেই সমস্ত মানুষগুলো ভিউজ দিতে আসবে না। তাই কন্ট্রোভার্সি কিন্তু আমার একমাত্র রাস্তা। আর এই যে কথাটা বললি না, অনেকবার বেড়েছে, ঝড়ে ভেঙে যাবে, সময় এসেছে গোড়া থেকে নির্মূল করার। গোড়া থেকে নির্মূল কে কার করবে? কে কার করবে? তুই না সিঙ্গেল মাদার? তাহলে তুই যদি সিঙ্গেল মাদার হয়ে থাকিস, তাহলে তোর জন্যে যদি আমরা নেগেটিভ কন্ট্রোভার্সি করিও, তোর ওই ফোগলা বয়ফ্রেন্ডের কি এসে যায়, কিসেরই বা গায়ে লাগে যে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট সেকশনে গিয়ে তাদেরকে ধমক চমক দিচ্ছে? তোর সাথে তো ওই ফোগলাকান্তের কোনো সম্পর্ক নেই, তাহলে তার এত গায়ে লাগার কারণটা কি একটুখানি বলবি পরের ভিডিওটাতে বুঝিয়ে? তোকে নিয়ে বলছি, তুই আমাদেরকে বলছিস ঠিক আছে, কিন্তু সেই ফোগলার সাথে তো তোর কোনো সম্পর্ক নেই। তাহলে সেই ফোগলা কেন অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট সেকশনে গিয়ে তোর হয়ে অনেক কিছু বলে আসছে? না না না, তোদের মধ্যে তো সম্পর্ক নেই, শুধু একটু মিষ্টি মধুর সম্পর্ক আছে, তাই তো? যাই হোক, তারপর চলে আসি গামলার আজকের ভিডিও। সত্যি কথা বলতে আজকের ভিডিওটা দেখে একটা কথা খুব বলতে ইচ্ছা করছে যে এই গামলার কাছেও সন্তান যদি আসে না, মানে ছোট্ট কিষাণু যদি আসে না, তাও কিন্তু বাচ্চাটা কতটা সুখে থাকবে, কতটা শান্তিতে থাকবে, সত্যিই কিন্তু একটা প্রচন্ড ভাবনা চিন্তার বিষয়। কেন বলছি, আজকের ভিডিওটা যদি গামলার লাভার্সরা বা শুভাকাঙ্ক্ষীরা ভিডিওটা দেখে, তাহলে কিন্তু তারাও ফিল করবে যে কথাগুলো আমরা কিন্তু বা আমি এই ভিডিওটাতে তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, এই যে গামলা সকালবেলায় আমাদের সামনে আজকে 6:45 থেকে ভিডিও, না 7:10 না 15 থেকে ভিডিও শুরু করলো, খুব ভালো। প্রতিদিন ঠিক এই টাইমে ভিডিও কেন শুরু হয় না? কারণ রাত্রিটা অন্য কোথাও থাকে, তো সেই কারণে ভিডিওটা সকালবেলা উঠে শুরু করতে পারে না। কারণ ভিডিও এন্ড করার পর তারপর আবার গাড়ি করে সেখানে যায়, সেখানে গিয়ে রাত্রি যাপন করে, তারপর অনেকটা সকালে এখানে এসে তারপর কি আর সকালের ভিডিওটা শুট করা যায়? কিন্তু যেহেতু দুদিন পর নতুন ফ্ল্যাটে পুজো, তার জন্য এখন এই বাড়িতে কিন্তু কয়েকটা রাত হয়তো কাটাচ্ছে, এবং ফোগলাকান্ত যথারীতি তার বাড়িতেই আছে, যেই কারণে সকাল সকাল কিন্তু উঠে পড়েছে। এই যে আমরা এত চেঁচামেচি করছি যে এত টাকা দিয়ে তুমি প্রোডাক্টগুলো কিনলে, একটাও তো কোনো সময় তোমাকে খেতে দেখি না, না যোগা করতে দেখি, মানে বুঝতে পারি না। এই যে মানে যোগাতে যুক্ত হয়েছে, সেখানে একে নিয়ে কেউ কিছু কমপ্লেন করে না। কারণ যে কোনো ব্র্যান্ডকে ওর ভিডিওতে যদি বলে, এত বড় একজন ব্লগার, 9 করে 30-40 হাজার মানুষ তার ভিডিও দেখছে, সেখান থেকে একটা মানুষ তো ভাবতেই পারে যে একে দেখি কিরকম রোগা হয় 6 মাসের মধ্যে, তাহলে এ যদি রোগ হয় তাহলে আমিও এই জিনিসটা কিন্তু ব্যবহার করব। তো এখানে তো এর রোগা তো অনেক দূর কি বাদ, দিন দিন আরো কিন্তু হেলদি হয়ে যাচ্ছে না। ও খাচ্ছে, ওর বিষয়ে ও হেলদি হচ্ছে, ও গোলমলু পছন্দ করে, সেটা ওর পার্সোনাল বিষয়। কিন্তু ও যে একটা প্রোডাক্ট দেখিয়ে যে এটা আমি খাই, এটা এইভাবে খাই, এই সময় খাই, কিন্তু অ্যাকচুয়ালি কোনো রকম কোনো তো কাজেই লাগছে না, তাহলে ও শুধুমাত্র কন্টেন্টের জন্য মাঝে মধ্যে এই সমস্ত খাবারগুলো দেখায়। নচেত ও যদি সত্যি নিয়ম বা রুটিন মেনটেন করে খেত, নিশ্চয়ই কোনো না কোনো সুফল আমরা দেখতে পেতাম। কারণ ওর কমেন্ট সেকশনেই দেখলাম একজন কমেন্টস করেছে যে তুমি যে এই যে 9 মাসে 6 মাসে একবার অ্যাপ্রেক্স খাচ্ছ, এই খাচ্ছ, ওই খাচ্ছ, সেখানে তোমার কোনোই কাজে লাগবে না। আমি এই 2 মাস আরম্ভ করেছি, আমার এত কিলো ওয়েট কমেছে। সেখানে ভাবো বন্ধুরা, এই যে খাই না তার একটা জলজান্ত প্রমাণ কিন্তু গামলার কমেন্ট সেকশনে অন্যান্য যারা কমেন্টস করেছে যে আমার 2 মাসেই এতটা ওয়েট কমেছে। এ তো খাই না। আমরা যখন ভিডিওর মধ্যে বলি তখনও কন্টেন্ট স্বরূপ সকালের দিকেও কি দেখাবে, এইটাকে নিয়ে কিন্তু ভিডিওটা শুরু করে দেয়। এরপর চলে আসি, বাবার আজকে খুব ইচ্ছা হয়েছে খিচুড়ি খাওয়ার। হতেই পারে, কারণ এখন বৃষ্টির ওয়েদার, প্রতিটা বাড়িতেই কিন্তু এখন খিচুড়ি খাওয়ার একটা ইচ্ছা প্রত্যেকটা মানুষের মধ্যেই হয়। তো ভালো, হঠাৎ করেই দেখলাম বাবার ফোন এলো না, বাবাকে অফিস চলে যেতে হবে, তাই বাবাকে আর বাবার খিচুড়ি রান্না করতে পারলো না। তখন বাবা যখন অফিস বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু গামলা বলছে যা, বাবার ফোন চলে এলো, বাবা কাজে চলে যাবে, বাবার খিচুড়ি আর খাওয়া হলো না। তখন ঠাম্মি কিন্তু পাশ থেকে কি বললো যে ঠিক আছে আজকে খিচুড়ি করতে হয় না, আজকে ভাত হবে। কিন্তু তখন ফট করে গামলা পাশ থেকে বললো না 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 না, ভাত হবে কেন, খিচুড়ি হবে।
বাবা ভিডিওতে ফোনে দেখবে, এবং তখন সেই মুহূর্তে বাবা কি বললো, মুখটা একটু কাচুমাচু করে যে হ্যাঁ ঠিক আছে দেখবো, ভিডিওতে দেখবো। তো ওই সময়টায় তোমরা দেখবে একটা মেয়ে একটা বাবার প্রতিও কিন্তু অনেক ভালোবাসা, স্নেহ, মায়া মমতা থাকে। একটা মেয়ে মানেই তার মধ্যে একটা অন্যরকম একটা মায়া মমতা দিয়ে ভগবান একটা মেয়েদের জীবন, মানে মেয়েদেরকে তৈরি করে, মানে ছোট থেকেই তাদের মধ্যে যেন একটা ছোট ভাই থাকলে, ছোট বোন থাকলে তাদের প্রতি একটা অন্যরকম ভালোবাসা জন্মে যায়। সেখানে বাবা ইচ্ছা করেছিল খাওয়ার জন্য, বাবাই ওটা তৈরি করবে বলেছিল, সেখানে বাবার কাজ চলে এলো, বাবা অফিস চলে গেল, সেই দিন খিচুড়িটা নাইবা বানানো হতো, পরের দিন বানানো হতো, অসুবিধা কি ছিল? কিন্তু মেয়ে কি বললো, না 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 বাবা কাজে যাচ্ছে তো কি হচ্ছে, বাবা ভিডিও তো দেখবে, আমরা বেশ আরাম করে খিচুড়িটা খাবো। তখন পাশ থেকে ঠাকুমার মুখটা তোমরা একবার দেখেছো, কারণ কি কোথাও না কোথাও ঠাকুমা সন্তানের প্রতি যে মায়া মমতা স্নেহ ভালোবাসা তার মধ্যে সেটা আছে। এবং তোমরা ইদানিং গামলার ভিডিওতে গামলার ঠাকুমাকে দেখবে মুখে কিন্তু সেইভাবে কোনো হাসি থাকে না, কারণ তাদের বাড়িতে দিনের পর দিন মিথ্যা দিয়ে যেভাবে ভিডিওগুলো চালানো হচ্ছে তা থেকে কিন্তু তোমরা স্পষ্ট বুঝতে পারবে বাড়ির মেম্বারগুলো কিন্তু সেইভাবে আগের মতো আর ফ্রেন্ডলিভাবে একে অপরের সাথে কিন্তু সেই মেলামেশাটা কিন্তু করে না বন্ধুরা। এবং সাইডে মা বসেছিল, মাকে গামলা কি বললো, সেই একদম রেস্ট নিচ্ছে, মা একদম হেভি রেস্ট নিচ্ছে। মায়ের মুখ দিয়েও একটা কথা তোমরা শুনতে পেলে যে না 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 অন্য কিছু অন্যদিন হবে, বা থাকা যে করতে হয় না, বাবা যেহেতু কাজে যাচ্ছে না, যেহেতু মেয়ে পয়সা গুনছে, মা বাবা ঠাকুমা সবাই কিন্তু ওই নাতনির আর মেয়ের পয়সার কাছে পুরোপুরি বিকিয়ে গেছে। কিন্তু গামলার কোথাও না কোথাও এটা বোঝা উচিত ছিল, একজন মেয়ে বলো একজন মাই বলো, ও তো এখন মাও আর ওর বাবার ও সন্তান, মানে সন্তানও, সেখানে ওর মধ্যে যেহেতু মাতৃত্ব রূপ চলে এসেছে, সেখানে ওর এইটুকুনি বোঝা উচিত ছিল যে বাবার কতটা ইচ্ছা করেছিল, বাবা যেহেতু আজকে খেতে পাচ্ছে না, আমি দুদিন পর নাই খিচুড়িটা তৈরি করবো, কিন্তু না, এখান থেকে বোঝা যায় যে ওর সন্তানকে ওর কাছে এনে রাখলে ঠিক কতটা ভালোবাসবে। এখানে একটা কথা বলতে চাইছি, এই জ্বলন বুড়ি আছে না, জ্বলনদীপ বুড়ি বারংবার শুধু কিষানুর খাওয়া দাওয়া নিয়ে বলে যে কিষানুকে এইটুকুনি খেতে দেয়, কিষানুর খাওয়ানো দেখায় না, এই করে না, ওই করে না, সেই করে না, হ্যান তেন অনেক কিছু দেখায়। আমি একটা কথা বলতে চাইছি, বাচ্চাদের খাওয়া দাওয়াটা না দেখানোই কিন্তু ভালো ব্লগিং এর মধ্যে। কারণ দেখো ডেলি ব্লগ মানে অবশ্যই সমস্তটা দেখাবে, কিন্তু খাওয়া দাওয়াটা যতটা দেখানো কম যায় ততটাই কিন্তু ভালো। কারণ বেশি খেলেও কিন্তু মানুষ বলবে বাবা ওইটুকুনি বাচ্চাকে কত কিছু খাওয়াচ্ছে, আবার কম খাওয়ালেও কিন্তু বলবে ওইটুকুনি বাচ্চা, এত বড় বাচ্চার কি আর ওইটুকুনি খাবারে পেট ভরে? তো খাবারটা না দেখাচ্ছে এতে কিন্তু কোনো প্রবলেম নেই বন্ধুরা। সেখানে দাঁড়িয়ে আমাদেরকে কি দেখতে হবে, একটা বাচ্চার চেহারা ঠিকঠাক আছে কিনা, সে মানে শক্তপুক্ত আছে কিনা, তার এনার্জি শরীরে আছে কিনা। কিষানুর এনার্জি তো 200% এনার্জি তাকে বলে, মানে সারাটা দিন যদি ওকে মানে খেলাধুলা করতে দেয় ও কিন্তু করবে। তো সেখানে খাওয়া দাওয়ার কমতি ঘটলে একটা বাচ্চার কিন্তু এনার্জি লস হয়ে যায় এবং একটা বাচ্চা উইক হয়ে পড়ে। কিন্তু কিষানুর মধ্যে তো তোমরা এই উইকনেস কখনো দেখতে পাবে না। হ্যাঁ এবার একটা বাচ্চার জ্বর সর্দি হলে সেটা তো হবে, এটা একটা ন্যাচারাল বিষয়, আমাদের প্রত্যেকের ঘরেই হয়। কিন্তু এখানে জ্বলনদীপ বুড়ি বারংবার একটা কথা বলে, বাচ্চাটা নাকি হাগরের মতো খেতে পায় না বলে ওর পাত থেকে খাবার নিয়ে নিয়ে খায়, ওকে যে খাবার খাওয়ায় কখনো আমরা সেটা দেখতে পাই না। সেই কারণে ওর মায়ের কাছে নাকি খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করবে। যেই মা কিনা বাবা খিচুড়ি নিজে খেতে চেয়েছে, তার ইচ্ছার কতটা মানে দাম ও দিল এই ভিডিও থেকে আজকে প্রমাণ পাওয়া যায়। সেখানে ও ওর সন্তানকে কতটা ঠিক ভালোবাসবে সেটা থেকে আমরা কিন্তু বুঝতেই পারছি। একটা বাচ্চাকে ঠেসে 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 তুমি 4 বেলা খাবার খাইয়ে দাও, অথচ আদার শান্তি মানে একটা যে মনের শান্তি সেটা যদি তুমি বাচ্চাটাকে না দিতে পারো না, বাচ্চাটা গুমড়ে 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 কিন্তু দিনের পর দিন আরো যাকে বলে রুগ্ন হয়ে যাবে। অনেক গার্জেন এখানে আছে, আমি জানি এই বিষয়টাকে, অনেক গার্জেন এরকমটা করে, বাচ্চাকে মানে ওই স্টুডেন্টটা ক্লাসে ফার্স্ট হচ্ছে, আমার বাচ্চাকেও ক্লাসে ফার্স্ট হতে হবে, এইভাবে করে করে না অনেক বাচ্চা ডিপ্রেশনে চলে যায়। এরকম হামেশাই দেখতে পাই আমাদের আশেপাশে। কিন্তু আমি মনে করি আমার বাচ্চার যতটা নেওয়ার মানে ক্ষমতা আছে ঠিক ততটাই নিক। ও যখন বড় হয়ে বুঝতে শিখবে যে না আমাকেও কিন্তু এরকম একটা র্যাঙ্ক জায়গায় যেতে হবে, ও নিজে থেকে সেটা নেবে। মিনিমাম তো 8-10 বছর তার উপর এইরকম একটা চাপ সৃষ্টি করা কখনোই উচিত নয় যে ও ফার্স্ট হচ্ছে মানে আমার বাচ্চাকেও কিন্তু ফার্স্ট হতে হবে। কারণ প্রত্যেকটা বাচ্চার নেওয়ার ক্ষমতা কিন্তু সম্পূর্ণ আলাদা বন্ধুরা, সম্পূর্ণ আলাদা। এই আমি দেখেছি আমার বাচ্চার এজে অনেক স্টুডেন্ট আছে, আমার বাচ্চা থেকে অনেক ভালো পড়াশোনায়। আবার আমার বাচ্চার এজেই দেখেছি অনেক বাচ্চা আছে যে আমার ছেলে যেভাবে লিখছে, ইংরাজিতে বলো বাংলায় বলো, যেভাবে লিখছে ওরা সেখানে অ আ এবিটাও মানে এবিসিডিটাও লিখতে পারছে না। তো তা বলে কি তাকে মেরে ধরে শেখাতে হবে? না,
যার যার যেমন নেওয়ার ক্ষমতা সে তেমন নিচ্ছে, একটা সময় আসবে সেও কিন্তু সেটাকে শিখে যাবে। এর মানে এই নয় সেই বাচ্চাটার প্রতি আমরা কেয়ার নিচ্ছি না, কিন্তু এখানে জলনদীপ বুড়ি প্রতি মুহূর্তে মুহূর্তে বলে যে খাওয়া দেখানো হয় না, বা ঠাকুমা দাদুর পাত থেকে একটু খাবার তুলে খায় বলে নাকি সে হাগুড়ে, বুঝতে পারছো? অথচ এই জলনদীপ বুড়ি আজকে সে দেখতে পেল না যে এই যে গামলা বাবা খিচুড়ি খেতে চাইলো, অথচ বাবার মুখটা কাঁচুমাচু হয়ে গেল। ঠাকুমা তো বলেই দিল যে আজকে খিচুড়ি করতে হয় না, ভাত করবে, কিন্তু তারপরেও যেহেতু মালকিন পয়সা দিচ্ছে তাই খিচুড়ি কিন্তু বাড়িতে হয়েই গেল। জলনদীপ বুড়িকে আমি আরো একটা প্রশ্ন করতে যাই যে কিষাণুর খাওয়ানো দেখানো হয় না বলে আপনার অনেক কোয়েশ্চেন, অনেক কৌতূহল, কিন্তু যখন এই গামলার ঠাকুমার অম্বাসূচির একটা তোমার ব্রত গেল, অম্বাবতী না অম্বাসূচি যাই হোক, সেখানে 4 দিন গামলার ভিডিওতে তার ঠাকুমার একবেলারও খাবার খাওয়া আমাদের সামনে শেয়ার করা কেন হয়নি? যে ওই বয়স্ক মানুষটা 4 দিন 4 বেলা ঠিক কি খেলো, আমরা এটা কেন একটা দিনেরও ভিডিও ক্লিপে একটু আমরা দেখতে পাইনি? সেই প্রশ্নটা কি আপনি কখনো করেছিলেন? নাকি তখন মারে তুই সামনের দিকে এগিয়ে যা, এটা তো আপনি ভুলে গেছিলেন? বয়স্কদের কখনো ভেঙে বলতে নেই, কিন্তু আপনি যেভাবে ওকে সাপোর্ট করছেন সেভাবে আমার মনে হয় এই জিনিসগুলো তো আপনার প্রশ্ন করা উচিত। যে আজকে আমি কিষাণুর খাবার নিয়ে প্রশ্ন তুলছি, ওর খাবারটা দেখানো হয় না, সেখানে ওই যে বয়স্ক মানুষটা 4 দিন কি খেলো সেটা আমরা কেন গামলার ভিডিও থেকে দেখতে পেলাম না? শুধু মুখে বলছে ঠাকুমা দই খাচ্ছে, ঠাকুমা মিষ্টি খাচ্ছে, ঠাকুমা কাঁঠাল খাচ্ছে, কোনো সময় কিন্তু আমরা খাওয়াটা দেখতে পাইনি। কিন্তু অন্য টাইম আমরা কিন্তু ঠাকুমার খাওয়া দেখতে পাই, যে ঠাকুমা পরোটা খাচ্ছে, ঠাকুমা ভাত খাচ্ছে, ঠাকুমা কাঁঠাল খাচ্ছে, ঠাকুমা চা খাচ্ছে, এটা কিন্তু আমরা অন্য সময় দেখতে পাই বন্ধুরা। তাহলে তখন কেন আমরা দেখতে পাইনি? এবার চলে আসছি গামলার ভিডিওর যে কথাটা বলছিলাম, অন্যদিকে চলে যাচ্ছি। তো সেই ওখান থেকেই বোঝা যায় যে গামলা তার সন্তানকে ঠিক কতটা ভালোবাসে, তার মধ্যে ঠিক কতটা মাতৃস্নেহ আছে। ততটা মাতৃস্নেহ তার মধ্যে আছে বলেই কিন্তু দুধের শিশুকে ছেড়ে রেখে পরকীয়া করা পরপুরুষের হাত ধরে ও বেরিয়ে চলে আসতে পেরেছিল। সত্যিকারের মায়া মমতা মানে ভরা মায়ের কোল, মানে মা কিন্তু এত সহজে তার সন্তানকে মানে মাটিতে নামিয়ে রেখে কিন্তু চলে আসতে পারতো না বন্ধুরা। এরপর চলে আসি গামলার ভিডিওতে। আজকে একটা দারুণ জিনিস দেখলাম, সিঙ্গেল মাদার। আমি বারবার বলেছি সিঙ্গেল মাদার, অথচ সেই মায়ের প্রোফাইলের যে প্রোফাইল পিকচার হয়, ব্যাকগ্রাউন্ড যে প্রোফাইল পিকচারটা হয়, সেখানে দুটোই কিন্তু ফোগলার সাথে স্পেশাল টাইম কাটানো, সেই স্পেশাল টাইমের পিকগুলো কিন্তু প্রোফাইল পিকচার করা আছে। যেটা কিনা শর্ট আইডি তাতে কোনটা আছে, যেটা কিনা ভ্যালেন্টাইন্স ডে দিন গিয়ে এইভাবে হাত রেখে তুলেছে রেস্টুরেন্টে, মানে সোনা হোটেল না কি ছিল, না সোনা হোটেল না অন্য একটা হোটেল ছিল, সেইখানকার ছবি প্রোফাইল পিকচার করা আছে। এবং তার যে ব্লগ আইডিটা তাতে কিন্তু করা আছে সে যে বিয়ে বাড়ি গেছিল ফোগলার কাকার ছেলের বিয়েতে, তার প্রোফাইল পিকচারটা কিন্তু দেওয়া আছে সেই ছবিটা। তাহলে এখানে ফোগলার সাথে স্মৃতি মানে স্পেশাল টাইম কাটানো দুটো ছবি তার প্রোফাইল পিকচারে আছে, অথচ সে বলে নাকি ফোগলার সাথে তার কোনো সম্পর্ক নেই। এবং আরো একটা আমি কথা যেটা বলতে চাইছি, এই যে গামলার ভ্যালেন্টাইন্স ডে দিন তোমার সেনকো থেকে যে কানের দুলটা নাকি দিয়েছিল ফোগলাকান্ত এই গামলাকে, সেই কানের দুলটা কিন্তু আজকে গামলাকে পরে থাকতে আমরা দেখেছি বন্ধুরা। তোমরা কিন্তু 4 মিনিট 8 সেকেন্ডের ওখানটা দেখবে, কিন্তু ভালোভাবে কানেরটা দেখা যাচ্ছে। তো যার সাথে তোর সম্পর্কই নেই তার দেওয়া গিফট তুই কি করে পড়ে আছিস, তার দেওয়া গিফট তুই কি করে পড়ে আছিস, অ্যান্সারটা দিবি। আর জলনদীপ বুড়ি আপনিও কিন্তু অ্যান্সারটা দেবেন, কারণ এই বয়ফ্রেন্ডের দেওয়া জিনিসটা কিভাবে সে পড়তে পারছে, গামলা যে সমস্ত লাভার্সরা আছে তারা একটু কমেন্টস করে উত্তরটা দেবেন তো, কি করে পড়ে আছে। তার সাথে যেহেতু কোনো সম্পর্ক নেই, তার দেওয়া কানের সে কিভাবে পড়ে আছে। হ্যাঁ, এখানে বলতেই পারেন যে গিফট দিয়েছে সেটা না পড়ার কি আছে, না গিফট দিয়েছে সেটা না পড়ার কি আছে যদি এটা আপনারা বলে থাকেন, তাহলে সন্দীপদার সাথে তো এখনো ডিভোর্স তার হয়নি, তাহলে মিত্র থেকে চক্রবর্তী সে এত তাড়াতাড়ি কেন করে নিল বন্ধুরা। আমার আগের ভিডিওতে টিঙ্কু দি ভাই মনে একটা কমেন্টস করেছে যে পায়েল নতুন ঘরে উঠতে গেলে কিন্তু গৃহপ্রবেশ যেই দিন হয় সেই দিনকে কিন্তু এক রাত্রি থাকতে হয়। হ্যাঁ, আমার রিসেন্ট 3 বছর হলো আমার এই বাড়িটা আমি গৃহপ্রবেশ করেছিলাম, আমি জানি। তো সেই দিনকে মানে যেই ঘরটায় পুজো হয় সেই ঘরটাতেই থাকতে হয়। তো আমি ছিলাম, আমি আমার হাজবেন্ড ছেলে 3 জনেই কিন্তু ছিলাম, যেই ঘরটায় পুজো হয় সেই ঘরটাতেই কিন্তু থাকতে হয়। তো সেখানে মানে ফোগলা থাকবে কিনা, না এরকম তো হতেই পারে যে সারাদিন রইলো না, সব গেস্টরা চলে গেল, তারপর ফোগনাকাল তো এলো, ব্যাস তাহলেই হয়ে যাবে কেল্লা ফতে। আর ওদের বাড়ির প্রত্যেকটা মানুষই তো সমস্ত কিছু জানে, এখানে লোকাবার কি আছে। আর মানে যারা ভাবছে যে ওখানে ফোগলাকান্ত উপস্থিত থাকবে, ফোগলাকান্ত ওই দিন কখনো উপস্থিত থাকবে না, থাকবে রাত্রিরে থাকবে। আর ওর যেই সমস্ত ভিউয়ার্সরা বা ওর যেই সমস্ত ক্রিয়েটাররা ওর হয়ে ভিডিও করে তারাও কিন্তু খুব ভালোভাবেই জানে যে ওর সাথে ফোগলাকান্তের সম্পর্কটা ঠিক কতটা গভীর। তারা দেখলেও বলবে না ওখানে ছিল না তো, ওটা ওর দাদা, ওটা ওর বাবা। সব থেকে বড় কি কথা জানো,
এরা নিজেদেরকে এতটাই মানে ভদ্র বা সতী রূপে যাকে বলে প্রমাণ করতে চায়, সেই সমস্ত মানুষদের মুখে এই অযোধ্যার ভিডিও কোনো কথা নেই, এই ভ্যালেন্টাইন্স ডে গিফট কোনো কথা নেই, বললেই একটাই কথা, পরিস্থিতির শিকার। আর এই জলনদীপ পুরী তো এটাও বলেছিল যে ওই বাসের মধ্যে যাত্রী ও আদার্স যাত্রী ছিল, ওই একই বাসের মধ্যে বয়ফ্রেন্ড এবং সেই গার্লফ্রেন্ড দুজনেই যাত্রী হয়ে গেল। এবং ওই অযোধ্যা ধামে বেড়াতে গিয়েও কিন্তু একটা ভিডিও ক্লিপ কিছুদিন আগে আমরা একটা ছবি দিয়েছিলাম টাইম মেনশন করে, সেখানেও কিন্তু এই ফোগলাকান্তকে দেখা গিয়েছিল। তাহলে সেটাও কি মানে একজন যাত্রী সেখানে বেড়াতে গিয়েছিল, সেখানে ফোগলা সেই জায়গাতেই উপস্থিত হয়ে গিয়েছিল বন্ধুরা, মানে কতটা অবাস্তব, তাই না? একটা কথা ও বললো সন্ধ্যেবেলা যে হাসনাবাদ যাবে দাদার সাথে ওই সিংহাসনটা আনতে। আচ্ছা, এই সমস্ত ফার্নিচারগুলো ও তো কিনে একদম ডাইরেক্ট নিজের ফ্ল্যাটেই নিয়ে যেতে পারতো, তাই না? নিজের ফ্ল্যাটে ওর বারবার যেহেতু ওর ভিডিওতে নিজের বাড়ি ফিরে যাওয়ার পালা, নিজের ফ্ল্যাট, এই নিজের বলে, তো আমরাও সেখানে নিজেরই বলছি। তো এই যে ফার্নিচারগুলো কিনছে, কেন ফ্ল্যাটে একবারে নিয়ে যাচ্ছে না, কেন এখান থেকে তারপর ফ্ল্যাটে নিয়ে যাবে বন্ধুরা? কেন বুঝতে পারছো? হ্যাঁ, ও ভাবছে যে আমি যদি যাই, আমাকে যদি কেউ টার্গেট করে আসল বিষয়টা বুঝতে পেরে যায়, তার থেকে বরঞ্চ আমি আমার বাড়িতেই এই জিনিসগুলো নিয়ে রাখি, যেই দিন যাওয়ার ওইখানে সেই দিন যাবো, আর তারপর থেকে তো আমি ওখানে থাকলে আমি লক্ষ্য রাখতেই পারবো যে কে মানে কে আমার উপর ফলো রাখছে, কে ফলো রাখছে না। কিন্তু আচমকা ধরো দিনের কোনো একটা টাইমে ধরো গেলাম, কেউ হয়তো সেটা জানতে পেরে কাউকে বলে দিল, ইনফরমেশন পেয়ে গেল, সেখানে দেখতে পেয়ে গেল। না হলে যেই দিনকার ভিডিওতে বলেছিল আজকে আমাদেরকে কে নিতে এসেছে দাদা বৌদি, সেই দিনকে আমাকে কিন্তু একটা দিদিভাই কমেন্টস করে জানিয়েছিল যে এমনকি ম্যাপ পর্যন্ত আমাকে পাঠিয়েছিল মেল করে, যে যেখানে ওর দাদা বৌদি দাঁড়িয়েছিল সেখান থেকে ওর যে ফ্ল্যাট প্রায় 13 কিলোমিটার দূরে ওর ডিস্টেন্সটা ছিল। কিন্তু কেন বন্ধুরা, তাহলে ও ওর ফ্ল্যাট থেকে নেবে ঠিক দাদা বৌদি যেই জায়গায় টোটো নিয়ে দাঁড়িয়েছিল ঠিক কিসে করে এলো, বা তার সাথে কে ছিল, বা কেনই বা দাদা বৌদি 13 কিলোমিটার দূরে দাঁড়িয়েছিল, কেন ফ্ল্যাটের নিচে নয়? ও যে বললো ফ্ল্যাটের নিচে দাদা বৌদি দাঁড়িয়ে আছে, তাহলে সেটা কেন এতটা দূরত্ব? কিছু তো নিশ্চয়ই নড়বড়ে বিষয় আছে, যেই কারণেই ও ভাবতেও পারছে না যে ও যতই লুকাবার চেষ্টা করুক না কেন, না খুবই তাড়াতাড়ি কিন্তু আমরা পুরো দেখলে ভিডিও ক্লিপ তোমাদের সামনে হয়তো দিতে পারবো যে ওই ফ্ল্যাটে অ্যাকচুয়ালি কি ঘটছে বন্ধুরা। তো যাই হোক, চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা করবো, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো টাটা।